বিধানসভায় আসন সংখ্যা শূন্য। লোকসভাতেই পশ্চিমবঙ্গের অধিকাংশ কেন্দ্রে জমানাত বাজেয়াপ্ত। এমন একটা পরিস্থিতিতেও ভীষণভাবে প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছেন বামফ্রন্টের নেতারা। আর একটু সোজাসুজি বললে সিপিআইএমের তরুণ ব্রিগেড। তৃণমূল কংগ্রেস সোজা কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ বলেছেন, আরজিকর কাণ্ডের রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে রামবাম। এই আন্দোলন রাজনৈতিক না অরাজনৈতিক এ তর্ক চলতেই থাকবে। তবে রাজনৈতিক দলগুলো যে আন্দোলনের সঙ্গে জড়িয়ে গিয়েছে এ কথা অস্বীকার করার উপায় নেই। আরজিকর আন্দোলনের পথ ধরে সিপিআইএমের বহু নেতার যেন নতুন করে উত্থান হয়েছে জনতার মধ্যে। মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথাই ধরা যাক। এমনিতে লড়াকু নেতা তিনি, বক্তৃতায় সাড়া ফেলে দেন, কিন্তু আরজিকরের ঘটনায় মরদেহের গাড়ি আটকে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে মীনাক্ষীকে নিয়ে চর্চা একেবারে বাড়ির অন্দরমহলে ঢুকে পড়েছে। সিপিআইএম নেতৃত্ব কোনো রাগঢাক না করেই দাবি করেছে, আরজিকরের আন্দোলন শুরুই হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রতিরোধ থেকে। বর্ষিয়ান সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম পর্যন্ত এ কথা ঘোষণা করেছেন। আরজিকর ইস্যুতে দ্বিতীয় যে নাম উঠে আসছে তা হল কলতান দাশগুপ্ত। এই তরুণ কমিউনিস্ট নেতার দুরন্ত উত্তরণের সম্ভাবনা অনেকদিন ধরেই বলে আসছে রাজ্য নেতৃত্ব, কিন্তু সেভাবে মাস লিডার তকমা সেঁটে দেওয়া যায়নি তাঁর গায়ে। আরজিকর কাণ্ডে একটি ফোনের কথোপকথনের জেরে তাঁকে গ্রেপ্তার করেছিল পুলিশ, যার প্রতিবাদে মিছিলও বের করেছিল সিপিআইএম। তবে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে কলতান যে সাধারণ মানুষের কাছে পরিচিত নাম হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। অন্যভাবে বললে এই মুহূর্তে সিপিআইএমের কাছে শাসক বিরোধী কোনো বড়সড় আন্দোলন ছিল না যা জনমানসে আলোড়ন ফেলতে পারে। সেখানে এখনকার পরিস্থিতিতে দীপশিতা ধর, শতরূপ ঘোষ, সৃজন ভট্টাচার্যরা নিরবিচ্ছিন্নভাবে আন্দোলনের পথে নামছেন। এখানেই শেষ নয়, পাড়ায় পাড়ায় নানা অরাজনৈতিক আন্দোলনের সঙ্গেও যুক্ত আছেন সিপিআইএম তথা বামফ্রন্টের নিচু তলার কর্মীরা। একসময়ে জনসংযোগ ছিল লাল পার্টির ভোট রাজনীতিতে সাফল্যের অন্যতম হাতিয়ার। অনেকেই মনে করেন মানুষের সঙ্গে সংযোগের শিকড় আলগা হয়েছিল বলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উপড়ে ফেলেছিল 34 বছরের বাম শাসনের মহীরুহ। আবার পুরনো জনসংযোগ হাতিয়ার করেই বাংলার মাটিতে কাস্তে হাতুড়ির শাসন ফেরানোর লড়াইয়ে নেমেছেন লাল ঝান্ডাধারীরা। সৈনিক এবার মীনাক্ষী, কলতান, শতরূপ, সৃজনরা। আসন সংখ্যা শূন্য, কিন্তু তাতে দমে যাচ্ছে না সিপিআইএমের ইয়াং ব্রিগেড। তাঁরা স্লোগান তুলছেন, শূন্য থেকে শুরু।